আজকে আপনাদের সাথে এমন এক রেসিপি শেয়ার করব যেটা না দেখলে পুরোটাই মিস করবেন। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে মুরগির গ্রিল তৈরি করব। এর জন্য আমি মুরগি নিয়েছি পাঁচটা মুরগিকে ভালোভাবে কসলাই কুসলাই ধুইতে হইবে যাতে কোনো ময়লা না থাকে। এখন আমি মুরগিগুলোকে ভালোভাবে একটু কেটে নিচ্ছি ডিজাইন করার জন্য, এবং মশলাগুলো জানি ভালোভাবে ঢুকে এবং অনেক সুস্বাদু হয় খেতে, যাতে কাঁচা কাঁচা না লাগে। এই কারণে আমি সবগুলো মুরগিকে ভালোভাবে চিড়ে নিচ্ছি। দেখেন সবগুলো মুরগি চিড়ে নেওয়া শেষ। তো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে নিলাম। এখন আমি বারবিকিউ যে প্যাকেট মশলাগুলো থাকে ওইগুলো মশলার এক প্যাকেট দিয়ে দিলাম। লবণ দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়া দিব একটু সামান্য পরিমাণে। এখন 2 টেবিল চামচের মতন সয়া সস দিব, 1 টেবিল চামচের মতো টমেটো সস দিব। মেরিনেট করার জন্য মশলাগুলো মাখাচ্ছি। এখন আমি এখানে হালকা একটু চিনি দিলাম, তারপরে 1 টেবিল চামচ ভিনেগার দিলাম, লেবু রস দিলাম 2 টেবিল চামচ, হালকা 1 স্পুন বিট লবণ দিলাম, সরিষার তেল দিলাম 250 ml এর মতন। তো এখন মশলাগুলোকে মিক্স করে নিতে হবে। যত বেশি মাখাবা তত বেশি মজা হবে। মাখাচ্ছিলাম তখন অনেক সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল। তো এখন আমি মুরগিগুলোকে গায়ে হলুদ দেওয়ার জন্য ঢেলে নিলাম। তো এক এক করে সবগুলো মুরগি আমি সুন্দর মতো মশলা দিয়ে তারপরে মেরিনেট করে রাখবো। অনেক সুন্দর করে মাখাতে হবে, সব আনাচে কানাচে সব জায়গায় হলুদ দিতে হবে, নাইলে পরে মজা লাগবে না। তো এই দেখুন আমি কিভাবে করতেছি, দেখতে থাকুন। দেখছেন আমি কিভাবে মাখাইতেছি। একটু 5টা মুরগি করা শেষ। এখন আমি মুরগির পাগুলো একটু বাইরে নিছি যাতে মুরগিগুলো কড়াইতে দেওয়ার পরে লাফ না দিতে পারে। হা হা হা, দেখুন আমি মুরগিগুলো সবগুলো একসাথে ফ্রাই করতেছি। 2টা প্যানে দিয়ে নিছি যাতে তাড়াতাড়ি হয়। দেখুন মুরগিগুলো সব ফ্রাই করা শেষ। সাথে একটা মশলাও রেডি করে নিয়েছিলাম, মেরিনেট করার পরে যেই মশলাটা থাকে ওইটা। সবার খাবার এখন প্লেটে সার্ভ করে দিলাম। একটি মিউনিসও বানাইছিলাম, আমার হাতের মিউনিস এত মজা আর সেই স্বাদ, সবাই খেয়ে বলছে দুর্দান্ত হয়েছে, অনেক মজা। তো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।